আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোথা থেকে আপনি হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা পালনের জন্য ক্রয় করতে পারবেন এবং দেশি হাঁস, দেশি মাছ এগুলো খুব কম দামে সংগ্রহ করতে পারবেন এবং মাটির তৈজসপত্র কম দামে সংগ্রহ করতে পারবেন। সাথে দেশি ফল, দেশি শাকসবজি এবং দেশি ডিম এগুলোও কম দামে সংগ্রহ করতে পারবেন। তো শুক্রবার দিন খুব ভোরে আমি আর রাজু ভাই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কাউখালী হাটের উদ্দেশ্যে। কারণ শুক্রবার দিন কাউখালীতে হাট বসে। তো বেকুটিয়া সেতু পার হয়ে আমরা হাটে পৌঁছে গিয়েছিলাম। আমাদের সময় লেগেছিল প্রায় ২০ মিনিট। তো হাটে পৌঁছার পরে দেখলাম নৌকায় করে কলা বোঝাই করে আনা হচ্ছে হাটে বিক্রির উদ্দেশ্যে এবং এখানকার নদীটাও খুব সুন্দর এবং একটা সুন্দর স্টিল ব্রিজ রয়েছে যেটা দেখার মতো। ঘাটেই দেখলাম থরে থরে কলা সাজানো, সস্তায় কলা কিনতে হলে এখান থেকে নিতে পারেন। তারপরে আমাদের সামনে পড়লো একটা মাটির তৈজসপত্রের দোকান। এখানে বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র আপনি ৫০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা সাইজ অনুযায়ী কিনতে পারবেন। তারপর এখান থেকে আমরা বের হয়ে হাঁটার পথে দেখতে পেলাম যে ছাগলের হাট। এখানে বেশ জমজমাট ছাগলের হাট বসে। এখান থেকে আপনি সস্তায় চাইলে বিয়ের জন্য বা আকিকার জন্য ছাগল কিনতে পারবেন। এখানে বেশ ভালোই সস্তা আমার কাছে মনে হয়েছে অন্যান্য জায়গার হাটের তুলনায় ছাগলের দাম। তারপর আমরা চলে গিয়েছিলাম কবুতরের সাইডে। এখানে দেশি, বিদেশি এবং কবুতরের বাচ্চাসহ বিভিন্ন জাতের কবুতর রয়েছে। এখান থেকে আপনি আপনার চাহিদা মতো দামাদামি করে কবুতর নিতে পারবেন। আপনাদের আমি সবসময় একটা কথা বলি, আপনারা হাটে গেলে অবশ্যই দামাদামি করবেন, কারণ এরা সবসময় দাম বেশি চায়। আপনি দামাদামি করলে অবশ্যই এদের থেকে অনেক কমে জিনিসগুলো নিতে পারবেন। তারপর আমরা চলে গিয়েছিলাম মাছের সাইডে। এখানে নিলামে মাছ বিক্রি করা হয়। এবং আমার কাছে এখানকার মাছগুলো অনেক সস্তা মনে হয়েছে। আর বিশেষ করে আপনারা যদি গ্রুপ ৩-৪ জনের একটা গ্রুপ নিয়ে হাটে যেতে পারেন, তাহলে আপনারা সস্তায় এভাবে নিলাম থেকে মাছ ক্রয় করতে পারবেন এবং ফ্রেশ নদীর তাজা মাছগুলো আপনারা খেতে পারবেন। এবং এই হাটে বেশ দেশি মাছের সমাগম ছিল। তারপর এখান থেকে সামনে এগোলাম। এগিয়ে দেখলাম বিভিন্ন শীতকালীন সবজির চারা উঠেছে, সবুজ। দেখতে আসলেই বেশ ভালোই লাগে। এখান থেকে বের হয়ে চলে গিয়েছি কাঠপট্টি বলে এটাকে। এখানে আপনি চাইলে আপনার বাসা-বাড়ির ফার্নিচার বলেন, দরজা-জানালা বা নতুন কেউ বাড়ি করতে চাইলে সেজন্য কাঠ, বিভিন্ন সাইজ অনুসারে এখানে কাঠ পাওয়া যায়। এবং কাঠের দামটা আসলে আমি অতটা বুঝি না, সিএফটি অনুসারে দাম বলে। একটা ৩ তলা কবুতরের খোপ দেখলাম। তো খোপ দেখার পর সামনে এগোতেই দেখলাম এখানে দেশি মুরগি নিয়ে বসেছে বেশ কয়েকজন। তো এখানে দেশি মুরগির কেজি চেয়েছিল ৪৫০ টাকা করে। দামাদামি করলে ৪০০ টাকা করে আপনারা আনতে পারবেন। হাঁসেরও এরকমই কেজি চায়। তারপর আপনারা যদি বাসাবাড়িতে হাঁস মুরগির বাচ্চা পালন করতে চান, সেজন্য এখানে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা প্রতি পিস ৭০ টাকা করে বিক্রি করে। এখান থেকে বের হয়ে চলে গেলাম। দেখলাম বিভিন্ন ধরনের মাছ ধরার জাল। এগুলো এখানে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এগুলো বিক্রি করছে। এর মাঝে রাজু ভাই দেখলাম একটা ছেলে তাবিজ বিক্রি করে, ওর সাথে যেন কি পরামর্শ করছে কি তাবিজ নিবে। সামনে এগোতেই দেখলাম এখানকার স্থানীয়ভাবে ভাঙানো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং বিভিন্ন ধরনের মসলার গুঁড়ো এরা এখানে রাস্তার পাশে বস্তায় ভরে বিক্রি করছে। তো এরকম বেশ কম দামি আমার কাছে মনে হয়েছে। তারপর সামনে এগোতেই দেখলাম হাতের তৈরি সাজি, কুলা, তারপর ডালা এবং মুরগি ঢাকার আফরা, এগুলো ১০০ টাকা, ১৫০ টাকা করে পিস বিক্রি করে। এরপর এখান থেকে বের হয়ে দেখলাম কামারের দোকান। কামারের দোকানে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস যেমন বটি, দা, তারপর হচ্ছে কোদাল, খুন্তা, কাঁচি এবং আরো যা, যা দরকার এগুলো এখানে পেয়ে যাবেন খুবই কম দামে। ৪০০, ৫০০ মানে ওজন অনুযায়ী আপনার হচ্ছে এরা দাম নিবে। তারপর হাঁটতে, হাঁটতে দেখলাম এই যে দেশি আমলকি, দেশি জলপাই, পেঁপে। পেঁপে আপনার কেজি চায় ৭০ টাকা করে। তারপর লেবুর হালি ২০ টাকা এবং শাকসবজি এগুলো আপনার মোটামুটি ২০ টাকা, ৩০ টাকা করে বিক্রি করে। তারপর হাটের এক কর্নারে চোখে পড়লো এই চাচা হাতে করে একটা আটার রুটি বানায় এবং রুটিটা সে একটা মাটির হাঁড়ির উল্টো পিঠে ভাজে। আমার কাছে ব্যাপারটা ইউনিক মনে হয়েছে। সে রুটি এবং সবজি দিয়ে ৩০ টাকা করে নেয়। তো আমি অবশ্য টেস্ট করিনি, তবে আমার মনে হয় খাবারটা খেতে বেশ সুস্বাদুই হবে। তারপর হাঁটতে, হাঁটতে দেখলাম এই যে আখের রসের তৈরি আখের গুড়, তারপর হচ্ছে খেজুর পাটালি এবং ফ্রেশ বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদি বিক্রি করছে। এগুলো এখানে সস্তা দামেই পাওয়া যায় এবং এই যে রাজু ভাই দেশি বোম্বাই মরিচ পেয়ে দেশি বোম্বাই মরিচ কিনে নিচ্ছিল। তার নাকি বোম্বাই মরিচ খুবই পছন্দ। তো দেখতে, দেখতে ঘড়িতে দেখলাম প্রায় ৯:৩০ বাজে। তো আমরা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখান থেকে বের হওয়ার পথে দেখলাম সুপারির কারবার চলছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।